নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। একটু জানা একটু অজানা চ্যানেলে আপনাদেরকে সবাই স্বাগত। আজকের যে থাম্বনেলটা দিয়েছি দেখে বুঝেই গেছেন আজকের বিষয়বস্তু কি ভিডিও। আজকের বিষয়বস্তু হলো খেজুর পাতা। যে খেজুর পাতা আমরা খেজুর খেয়ে থাকি এবং খেজুর গাছের যে পাতা, সেই পাতাটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি। অনেকে এই পাতাকে অনেকভাবেই কাজে লাগায়। তো আমরা যারা চাষবাস করি, পেয়ারা চাষ করি, তারা খেজুর পাতাটাকে কিভাবে কাজে লাগায় আজ আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে সেই পাতাটাকে আমরা কাজে লাগাই সেটাও বলবো। প্রথমে আমরা একটি ছোট খেজুর গাছ থেকে, মানে হাত পাবো সেই রকম একটি খেজুর গাছ থেকে পাতাগুলো একটি একটি করে লম্বা নারকেল পাতার মতোই হয়ে থাকে, সেই নারকেল পাতা থেকে একটি পাতার মতো খেজুর পাতার যে ডাঁটা থাকে সেই ডাঁটা থেকে একটি একটি করে খেজুর পাতাগুলো ছড়ে এনেছি। ছড়ে আনার পরে দেখতে পাচ্ছেন কীভাবে নখ দিয়ে আস্তে আস্তে একটি একটি করে সুতোর মতো করে ছিঁড়ে ছিঁড়ে বের করে নেওয়া হচ্ছে। তো এইভাবে এতগুলো দড়ির মতো করে সরু সরু করে বের করে নেওয়া হলো। এরপরে চলে এসেছি বাগানের মধ্যে। তো বাগানে দেখতে পাচ্ছেন কীভাবে পেয়ারাগুলো বাঁধা আছে। ওই খেজুর পাতার দড়ি দিয়েই পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন বাঁধা আছে। এইভাবে কোমরে গুঁজে নিতে হয় দড়িগুলো। নিয়ে এই পলি ব্যাগ গলিয়ে দেওয়া হলো, দিয়ে খেজুর পাতার যে দড়ি ওটাকে ওইভাবে পেয়ারার গায়ে পলিথিনের উপর দিয়ে জড়িয়ে দিয়ে গেঁড়ো বেঁধে দেওয়া হয়। দিলে পেয়ারাটা ভালোভাবে ঢাকা হয়ে গেল। এতে করে কোনো রোগ পোকা বা পাখি পেয়ারাটাকে নষ্ট করতে পারবে না, এবং পেয়ারাটার কালারটাও সুন্দর হবে যেহেতু বাঁধা থাকে। আমরা যেমন কোনো জামা কাপড় পরলে গায়ে সেই জায়গা ঢাকা অংশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটাও ঠিক তাই। পেয়ারাটা এইভাবে বেঁধে দেওয়া হলো মানে পেয়ারাটার গায়ে কোনো ময়লা ধুলো ময়লা আবর্জনা বসবে না এবং কিছুটা রোদ থেকে রক্ষা পাবে। তো এর ফলে পেয়ারার গায়ের রঙটাও ভালো হবে এবং নানা রোগ পোকার হাত থেকেও রক্ষা হবে। তো এইভাবেই আমরা পলিথিন দিয়ে যত পেয়ারা আছে একটু একটি করে সব গাছের সমস্ত পেয়ারা ওই খেজুর পাতার দড়ি দিয়ে বেঁধে ফেলি। তো এতে আমাদের পরিশ্রম হয় প্রচুর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আশা করি সবাই কমেন্টে মন্তব্য করে জানাবেন এবং একটা লাইক দেবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এবং কীভাবে কী হয়